স্বদেশে প্রত্যাবর্তনের পরেও স্বামীজি নানা প্রাণস্পর্শী ভাষণের মাধ্যমে ভারতবর্ষের জনমানসকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ভারতের সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে প্রিয় দেশবাসীদের সচেতন করে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সদর্থক দৃষ্টিভঙ্গি জাগ্রত করেছিলেন। স্বামীজি কর্মের রহস্য যেভাবে উত্থাপন করেছিলেন, তিনি বলেছেন, আমরণ কাজ করে যান, আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে। জীবন তো আসে যায়, ধন মান ইন্দ্রিয় ভোগ সবই দুদিনের জন্য। ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য প্রচার করে মরা ভালো, ঢের ভালো। স্বামীজি বলেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্য অনুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। তৎ কুরু পৌরুষম, অর্থাৎ পৌরুষ প্রকাশ করো। স্বামীজি বলেছেন, বিশৃঙ্খল জনতা এক বছরেও যাহা করিতে পারে না, মুষ্টিমেয় কয়েকটি সরল, সঙ্গবদ্ধ এবং উৎসাহী যুবক এক বছরে তদপেক্ষা অধিক কাজ করিতে পারে। স্বামীজি আরো বলেছেন, আমার আশা আর ভরসা তোমাদের মতো লোকের উপর। আমার কথাগুলির প্রকৃত তাৎপর্য বুঝে তারই আলোতে কাজ করবার জন্য নিজেদের প্রস্তুত করো। আমি তোমাদের যথেষ্ট উপদেশ দিয়েছি, এবার কিছুটা অন্তত কার্যকরী করো। জগৎ দেখুক যে আমার বাণী শোনা তোমাদের সফল হয়েছে। সাহস অবলম্বন করো ও কাজ করে যাও। ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও, এই একমাত্র উপায়। যতদিন পর্যন্ত তুমি সরল ও পবিত্র থাকবে, ততদিন পর্যন্ত কখনো বিফল হবে না। স্বামীজি বলেছেন, সৎ সাহসে অনুষ্ঠিত সৎ কাজে বাধা পেলে অনুষ্ঠাতাদের শক্তি আরো জেগে উঠবে। যাতে বাধা নেই, প্রতিকূলতা নেই, তা মানুষকে মৃত্যু পথে নিয়ে যায়। তিনি বলেছেন, নিজেকে কর্ম করার যোগ্য যন্ত্র করে তোলো। হৃদয় ও মস্তিষ্কের যদি বিরোধ দেখো, তবে হৃদয়কেই অনুসরণ করো। স্বামীজি বলেছেন, যদি এতটুকুও কল্পনা শক্তি তোমার না থাকে, যদি তোমাকে নিয়ন্ত্রিত করবার একটা আদর্শ না থাকে, তবে তুমি তো একটা পশু মাত্র। অতএব আমাদিগের আদর্শ খাটো করিলে চলিবে না। আবার যেন আমরা কর্মকেও অবহেলা না করি। এই দুইটি অত্যন্তকে ছাড়িতে হইবে। তোমাদের জীবনে যাহাতে প্রবল আদর্শবাদের সহিত প্রবল কার্যকারিতা যুক্ত থাকে, তাহা করিতে হইবে। স্বামীজি আরো বলেছেন, তোমাদের উপর আমাদের দেশের ভবিষ্যৎ আশা নির্ভর করছে। তোমরা নিষ্ক্রিয় জীবনযাপন করছো দেখে আমার ভীষণ কষ্ট হয়। কাজের প্রতি মন স্থির করো, বিলম্ব করো না। আলস্যে কাল কাটাবে না, এই ভেবো না যে সবকিছু শেষে ঠিক হয়ে যাবে। মনে রেখো, এইভাবে কিছুই হবে না। মহাশক্তিতে কার্যক্ষেত্রে অবতরণ করো। কুড়েমির কাজ নয়। ঈর্ষা অহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়া যাও। স্বামীজি বলেছেন, আমার ভেতর যে কি আগুন জ্বলছে, তার সংস্পর্শে এখনো তোমাদের হৃদয় অগ্নিময় হয়ে ওঠেনি। তোমরা এখনো পর্যন্ত আমায় বুঝতে পারোনি। তোমরা এখনো আলস্য ও ভোগের পুরাতন রাস্তাতেই চলেছ। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা।
তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, ইহাই সর্বদা বিবেকানন্দের প্রার্থনা।